কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চাঁদের উপরে নির্ভর ছিল না। এই জন্য আমার পীর সাহেব হযরত শাহ সুফি সৈয়দ জাফর সাদিক শাহ তিনি অনেক চিন্তা করলেন যে সমগ্র বিশ্বে 12 রবিউল আউয়াল পালন করে, তাহলে আমি একটা আবিষ্কার করি সৌরবার্ষিকীর আলোকে ইয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সুবহানাল্লাহ। চন্দ্রের আলোকে তো হিসাব হুজুর সিদ্ধান্ত নিয়েছেন সূর্যের আলোকও মানে নবী দিবস, অর্থাৎ মানে আমার নবীকে সেদিন স্মরণ করা। কথাটা কি বুঝা আসছে? তো সৌরবার্ষিকীর আলোকে ইয়ামুন নবী আর চন্দ্রবার্ষিকীর আলোকে ঈদ মিলাদুন নবী। নবীজি চাঁদের উপরও চাঁদকেও শাসন করেছে, নবীজি সূর্যকেও শাসন করেছে বলে সুবহানাল্লাহ। আপনি শুধু চাঁদের হিসাব করবেন, সূর্যের হিসাব বাদ দিবেন, আমার ফিসাব বলতেছে না, এটা হবে না। নবীজি চাঁদের জন্য নবী, সূর্যের জন্য নবী, নবীজি নিজেই সূর্য বলে সুবহানাল্লাহ। ঠিক কি না? নবী